ভারতের গোলাবর্ষণে আজাদ কাশ্মীরে নিহত 4, আহত 11। ভারতের গোলাবর্ষণে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 11 জন। এ খবর দিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। মঙ্গলবার 27 ফেব্রুয়ারি বিকেল 5:30টার দিকে কোটলি, ভিমবার ও পুঞ্চ জেলায় এই হামলা চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাকিস্তানে ভারতীয় সেনাদের এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী সম্মেলন সংস্থা OIC। এদিকে সীমান্তের শূন্য রেখায় পাকিস্তানি সেনাবাহিনীর ভারী মর্টার শেল হামলায় 2 ভারতীয় নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। সংবাদ মাধ্যমটি জানিয়েছে এই হামলায় অনেক আহত হয়েছেন। এছাড়া ভারতীয় পত্রিকা দ্য হিন্দু দাবি করেছে ভারতীয় বাহিনী পাকিস্তানের 5টি সীমান্ত ফাঁড়ি ধ্বংস করে দিয়েছে। গত 14 ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলায় ভারতের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর CRPF কমপক্ষে 46 সদস্য নিহত হয়েছেন। ওই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ। এরপর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মাঝেই মঙ্গলবার ভোর 3:30টার দিকে 12টি মিরাজ 2000 জঙ্গি বিমান নিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে জয়েশ-ই-মোহাম্মদের আস্তানায় অভিযান চালায় ভারতীয় বিমান বাহিনী। বিমান থেকে 1000 কেজি বোমা বর্ষণ করে জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদের বেশ কিছু ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। এ নিয়ে দুই দেশের মাঝে যুদ্ধংদেহী অবস্থা বিরাজ করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে জরুরি এক বৈঠকের পর সেনাবাহিনী ও দেশের সাধারণ মানুষকে যে কোনো ধরনের পরিস্থিতিতে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন। এদিকে পাক কাশ্মীরে অভিযানের ব্যাপারে 12টি দেশের প্রতিনিধিকে জানিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার বিকেলের দিকে ভারতীয় পররাষ্ট্র বিষয়ক সচিব বিজয় গোখলে যুক্তরাজ্য, রাশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক সহ আসিয়ানের সদস্য 6 দেশের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক করেন। বৈঠকে ভারতীয় বিমান বাহিনী সীমান্ত রেখা পেরিয়ে কাশ্মীরে জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদের আস্তানা গুড়িয়ে দিয়েছে বলে প্রতিনিধিদের অবহিত করেন তিনি। ভারত বলছে কাশ্মীরে ভারতীয় অভিযানে জয়েশের প্রধান মাসুদ আজহারের শ্যালক ইউসুফ আজহার সহ অন্তত 300 জন জঙ্গি মারা গেছেন। তবে হামলায় কোনো ধরনের হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে পাকিস্তান। তারা বলছে পাকিস্তানের যথাযথ জবাবে পালিয়ে গেছে ভারতীয় বিমান। ভারত পাকিস্তানের সব আপডেট পেতে ফ্রিকি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।